রাজবাড়ী জেলায় দিন দিন বাড়ছে তামাক চাষ। বিশেষ করে আগাম ঋণ ও চুক্তিভিত্তিক চাষের সুবিধা দেওয়ায় তামাক কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন অনেক কৃষক। এতে খাদ্যশস্য উৎপাদন নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে কৃষি বিভাগের দাবি, তামাকের পরিবর্তে লাভজনক বিকল্প ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। যেসব জমিতে একসময় গম, ভুট্টা, পেঁয়াজ, রসুনের আবাদ হতো, এখন সেখানে ক্ষতিকর তামাক চাষ হচ্ছে। গেল কয়েক বছর আগেও রাজবাড়ীতে তামাকের চাষ ছিল শূন্যের কোটায়। সেখানে এখন সরকারি হিসেবে 30 হেক্টর জমিতে তামাক আবাদ হচ্ছে। চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ আর আগাম ঋণের সুবিধা দিয়ে কোম্পানিগুলো কৃষকদের আকৃষ্ট করছে তামাক আবাদে। চুক্তি হলেও ওর সাথে আমাদের কাগজপাতি করে করা আছে। আমরা যদি না লাগাই তাহলে ওরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। আবার আমি তামাক জমাইছি, ওরা যদি না নেয় আমিও ওরা আইনের আশ্রয় নিতে পারি। পেঁয়াজের চাষ করে এই 1 মণ নেওয়া লাগবে, পরের দিন 1 মণ নেওয়া লাগবে, এই টাকাটা একবার ধরা যায় না। এই চাষে মনে করেন অত কষ্ট না, এই যে দুইজনে করতেছি। আর পেঁয়াজে তো লোক নিলে তো অনেক লোক নেওয়া লাগে। কৃষি বিভাগের দাবি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাকের পরিবর্তে লাভজনক বিকল্প ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। পেঁয়াজ বা অন্যান্য অর্থকারী ফসলের দিকে টেনে নিয়ে আসার জন্য। কিন্তু যেহেতু পেঁয়াজ বা অন্যান্য ফসলগুলো আসলে প্রচুর পরিমাণে কস্টলি হয়ে গেছে, যে কারণে কৃষক অনেক সময় অর্থের অভাবে বা ঋণগ্রস্ত হয়ে পড়ে, যে কারণে অনেক সময় নিরুৎসাহিত হয় এবং অন্য ফসলের দিকে বা তামাক জাতীয় ফসলের উৎপাদনের দিকে ঝুঁকে পড়ে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে যুক্ত শ্রমিকরা নানা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন, দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। যেটা কীটনাশক লাগে না, গরু ছাগলও খায় না, তার মানে এটা অবশ্যই কিছু ক্ষতিকারক দিক আছে। আর এই পাতাটা তারা যখন হ্যান্ডেলিং করে সেখানে তাদের কিছু ক্ষতি হতে পারে। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে না পারলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনের সংকট দেখা দিতে পারে, এমনটি মনে করছে সচেতন মহল। আবরার মাহি, RTV।